চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফিরোজা হাকিম নামের এক নারীর জায়গা জবরদখল, চলাচলের রাস্তা বন্ধ ও সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ফিরোজার অভিযোগ, মেয়ের নামে জায়গাটি হেবা করা হয়েছে। জায়গাটিতে চলাচলের জন্য রফিক হেলাল ও বেলাল থেকে চলাচলের পথ হিসেবে ৫.৫ করা জায়গা ক্রয় করে। কিন্তু প্রতিবেশী শাহাবুদ্দিনের পুত্র এহসানুল্লাহ ক্লাব করার জন্য জায়গাটি কিনতে চায়। জায়গা বিক্রি না করায় রফিক ও তার স্বজনদের নামে মামলা দিলে তারা কারাবন্দী হলে ১৮ আগস্ট জায়গাটি দখল করে নেয়। এ সময় ফিরোজার ক্রয়কৃত চলাচলের পথ টিন ও বাঁশের বেড়া দিয়ে আটকে দেয় এবং ৪৫ ফিট বাউন্ডারি ওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে ফিরোজা গংয়ের বিরুদ্ধে উল্টো মামলা করে। তবে মামলাটি আদালত খারিজ করে দেয়। পরে সেনাবাহিনী এসে চলাচলের পথ খুলে দেওয়ার নির্দেশ দিয়ে চলে যায়। তারা তা অমান্য করায় পরে ইউএনও এসে রাস্তাটি খুলে দেয় বলে জানা গেছে। আর মাইয়াবে জায়গা হেবা দিলাম আর কিনা জায়গা তো হেবা দেওয়ানোর পরে আর মাইয়াল্লা কাম লই হাসান গঙে ওই তারা দিন মজুর রফিক আহমদ, রফিকুদ্দিন হেলাল, বেলাল প্রতিবন্ধী ইতারা তো বলি নাকি ক্লাবল্লা চাইয়া আয় ফতলানোর পরে ইতারা ক্লাবল্লা নদী আন্দোল্লা বলি তারা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে হাজতত দি ফেলাই আনি তারা দখল করিবার সময় আর জায়গা না দখল করি ফেলাই। গত আইন পরিস্থিতি ঠিক নছিল দিয়া 14 তারিখ আর ফতন নাড়ি ফেলাইয়া চেয়ারম্যান মহোদয়কে জানাই, চেয়ারম্যানের পরে সেনাবাহিনীকে জানাই, সেনাবাহিনীকে জানাইস বলি হয় রাতি আর ৪৫ লম্বা দেওয়ালাম ফেলাই দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরে যিবা হাসনাত আব্দুল্লাহ আছে আর পর ক্লাসমেট একই গিয়ার ইউন মহোদয় আইবে তহসিলদার সহ আই আর ফুয়াউদ্দ আই রিদওয়ানুল ইসলাম রানা সহ আই তহসিলদার আমিন সহ আনিয়ে তারা মোবাইল ফুটের মাধ্যমে আর ফতন আর ক্লিয়ার করে দিয়ে আয়াডির এরপরে দেখি যে আল্লাহ খান মিথ্যা মামলা সাজাইয়া চেয়ারম্যান আজিজুল হক স্বামী তাহা করা সুন্দর করে বইয়া না কাগজ ভন্ন ভাই জমিন লইব নড়বে এই যে না হতা তোমার এদিন অসহায় মানুষের নির্যাতন করন ওন কি দেখাইয়া ওন তো মতিবন্ধী তোরা এভাবে করি অসহায় মানুষের তোরা পয়সা বলি এভাবে নির্যাতন করার। এই বিষয়ে মামলা করলে আদালত এহসানুল্লাহ গংয়ের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে। সে মামলার সাক্ষী হওয়ায় রফিককে প্রকাশ্যে দোকানে মারধর করে, যার সিসিটিভি ফুটেজ আছে। এছাড়া প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলে জানায় ভুক্তভোগীরা। বাধা করানোর অফিসের ডাবলে আনন্দ ভাই আয় আসিলাম আয় দেখি দি তারা এটা রাতে আইয়ে আর মারি ধরিয়ে বাঁধিয়ে তারা ডাবাল্লা ফেলা দিয়ে গিয়ে দিন ভীষণ বৃষ্টি হইয়ে তারপরে যখন বৃষ্টি হয়ে আজ যখন সাক্ষী হই আর ধরিয়ে দোকানত মেয়ে মাছ দিয়ে এন্ডিলা করি সব মানুষের কি বিভ্রান্ত চালাই দিয়ে হস্ত চালাই দিয়ে আর জীবন আর বুড়া বানা গেলে আর ওখানে বয়স হয়ে যেত না আর দিনে দুই আর তিন বাইরে রাতে ২১ সাথে দুপুরে আসি আর ধরিয়ে আজাদত গলা দিয়ে গোড়া মাস আর আজত কাটে এলাম এ জমিনের ব্যাপারে যাই এটা আসানুল্লাহ বলছে এসব বিষয়ে এহসানুল্লাহর সাথে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি অস্বীকার করেন। ৮ মাসের ২৮ তারিখ প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে, প্রচুর বৃষ্টির কারণে ওই ডাবাগুলা ভেঙে গেছে। সেনাবাহিনী আসছিল দেখছে, এরপর থানা থেকে পুলিশ এসে দেখছে, সবাই দেখছে ডাবালগুলাকে এমনি ভেঙে গেছে নাকি কেউ ভেঙে দিছে। উনি মানে বলছে যে ওর জায়গা নাকি আমি দখল করে ফেলছি। ওর জায়গার উপর এখন বর্তমান ঘর আছে, একতলা বিশিষ্ট একটা ঘর আছে আর উপরে আরেকটা তোলার জন্য পিলার তুলছে। ওর জায়গা যদি আমরা পুরি পুকুর বানাই, ওর ঘর কিভাবে থাকে? এদিকে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। ওয়াল নিউজ ডেস্ক, টিটিএন।